কম্পোনেন্ট। ওকে, সবাই তোমাদের লেকচার কপি বের করে ফেলো। ওকে, সবাই এখন একটু নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করো। তোমাদের লাস্ট ক্লাসে আমরা কি কি জিনিসগুলো নিয়ে ডিসকাস করছিলাম, যে স্ট্যান্ডিং ওয়েভের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স, এইগুলো ব্যাপার নিয়ে ডিসকাস করছি। এরপর একটা স্ট্রিং এর মধ্যে যখন নাকি আমরা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করব, কয়েকটা এরকম কি হয়, নাম্বার অফ লুপস ক্রিয়েট হয়। তো এক একটা লুপকে ওরকম আমরা কি বলছিলাম, এক একটা হারমোনিক নাম দিছিলাম, তাই না? যে লেন্থ অফ দা স্ট্রিং হলো ফিক্স, ওই সেম লেন্থ অফ স্ট্রিং এর জন্য যদি একটা লুপ জাস্ট ক্রিয়েট হয়, তো এটাকে আমরা কি বলি, ফার্স্ট হারমোনিক অর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যে কোনো কিছু বলতে পারো। দেন যখন নাকি লুপ ক্রিয়েট হয় দুইটা, আর কেউ কি আসবে না? দরজা বন্ধ করে। হারমোনিক এগুলো এক একটা তোমাদের সাউন্ডের মেইন। বাইরে যাওয়া ইলেকট্রিক গিটারের ওখানের মধ্যেও তো, ওখানে তোমার কানেকশনটা ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড থাকলেও ওখানের মধ্যে তো তোমার স্ট্রিং এর ভাইব্রেশন ছাড়া কিন্তু ওয়েভ প্রডিউস হবে না। কোন একটা কিছু, এই যে সাউন্ড ওয়েভ প্রডিউস করার জন্য কি করতে হয়, কোন একটা ভাইব্রেশন ক্রিয়েট করা লাগে। তো ওখানের মধ্যে ইলেকট্রিসিটিটা ইউজ করে ইন অর্ডার টু ভাইব্রেট, এন্ড ওখানের মধ্যে কতগুলো আমাদের টোন আলাদা করার জন্য, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বাজানোর জন্য ইলেকট্রিক গিটারের ওখানের মধ্যে কোনো সেটিং থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো তাহলে এখানের জন্য খেয়াল করো কাজটা কি, যে হারমোনিক্স এর মেইন ব্যাপারগুলো কি, যে যারা নাকি সাউন্ড নিয়ে পড়ালেখা করছে, যে মিউজিক নিয়ে পড়ালেখা করে, তারা অক্টেভস নামে একটা জিনিস নিয়ে পড়ে, বুঝছো? এই অক্টেভস এর এই ব্যাপারটা কি, তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হারমোনিক, যে আমাদের কানে মনে করো যে একটা গিটারে যেমন একটা নোট, ওই সেম নোট যদি আমরা কি করি, ভায়োলিনে প্লে করি, ওই সেম নোট যদি আমরা ফ্লুটে প্লে করি, আবার যদি সেম নোট আমরা চেলোতে প্লে করি, এক একটা কিন্তু সেম নোট, কিন্তু আমাদের কানে শুনতে কি হয়, ডিফারেন্ট লাগে। তো ওই কয়েকটা ব্যাপারে ওইসবে বোঝানোর জন্য কি করা হয়েছে, এরকম হারমোনিক্স গুলাকে আলাদা করা হয়েছে। তো এখানের মধ্যে হারমোনিক্স গুলা বেসিক্যালি কি, ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে তোমার ফার্স্ট হারমোনিক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কি, এখানের মধ্যে কতটুকু ওয়েভ ক্রিয়েট হয়েছে, হাফ ল্যামডা, তাই না? তো এখানের মধ্যে হাফ ল্যামডা ক্রিয়েট হয়েছে। তো
length of the string is equal to lambda by 2. সেকেন্ড হারমোনিক এখানে লুপ হলো দুইটা, তো এখানের মধ্যে কি করছে, ওয়ান কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করছে। সো তার মানে লেন্থ অফ দা স্ট্রিং ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দা ওয়েভলেন্থ অফ দা ওয়েভ। দেন আমরা যদি ফ্রিকোয়েন্সি আরো বাড়াই, দেন ওরকম আস্তে আস্তে প্রোগ্রেসিভলি কি করে, ওয়েভলেন্থ কমতেছে, মানে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে এখানে ইনক্রিজ করতেছে। আচ্ছা, তো এটা হলো ফার্স্টের একটা ব্যাপার। আমরা যে কোনো ওয়েভের জন্য স্পিডের ফর্মুলা কি শিখছি, যে একটা ওয়েভের স্পিডের ফর্মুলা কি, frequency into wavelength, তাই না, যে the speed of a wave is equal to frequency multiplied by its wavelength। এটা তো একটা আছে, এটা যে কোনো ওয়েভের জন্য। কিন্তু waves created on a string, ঠিক আছে, কোন একটা স্ট্রিং এর মধ্যে বা কোন একটা রোপের মধ্যে যে ওয়েভটা ক্রিয়েট হয়, এইটার ভেলোসিটির আরেকটা ফর্মুলা আছে। v equal to f lambda তো অ্যাপ্লিকেবল, ইয়েস। এটা ছাড়াও আরেকটা ফর্মুলা কি করা যাবে, স্ট্রিং এর ওয়েভের জন্য ইউজ করা যাবে, ঠিক আছে। তো স্ট্রিং এর ওয়েভের জন্য ওই ভেলোসিটির ফর্মুলাটা কি, ওই ফর্মুলাটা ফার্স্ট আমরা একটু লিখি। velocity for a wave in a string, কি ফর্মুলা, velocity is equal to root over t by mu। এখন এখানের মধ্যে t কি জিনিস রিপ্রেজেন্ট করে আর mu কি জিনিস রিপ্রেজেন্ট করে। v টা তো হলো কি আমাদের স্পিড অফ দা ওয়েভ, এই t দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হলো টেনশন, ঠিক আছে। যে টেনশন, এই ফোর্সটা তো আমরা জানি যে কোন একটা কিছুকে স্ট্রেচ করলে পরে তার উপরে কি কাজ করে, টেনশন ফোর্স কাজ করে। সো তাহলে এই হলো আমাদের টেনশন। আর মিউ দিয়ে কি জিনিসটা রিপ্রেজেন্টেড হয়, মিউটা আমাদেরকে দেয় মাস পার ইউনিট লেন্থ, ঠিক আছে। কি দেখতে পাও না, ভেরি গুড। তুমিও তো লম্বা মানুষ, তুমিও তো লম্বা মানুষ, তুমি কি ওদেরকে লম্বা বলো নাকি ওদেরকে বাট্টু বলবা? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে the speed of a wave in a string, এটার জন্য আরো একটা ফর্মুলা আছে, যেটা কি v is equal to root over tension by mu, আর v equal to f lambda তো যে কোনো ওয়েভের জন্য ইউজ আমরা করতেই পারবো, ঠিক আছে। তো তাহলে এই ব্যাপারটা সব একটু ফার্স্টে নোট ডাউন করে রাখো, যে the velocity of a wave in a string, এটার ফর্মুলা কি, the speed is equal to root over tension divided by mass per unit length। এখন আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে বেসিক্যালি ডিসকাস করব, যেটা আমাদের কোর প্র্যাকটিক্যালের মধ্যে আছে, কোর প্র্যাকটিক্যাল নাম্বার 5, সোনোমিটার এক্সপেরিমেন্ট। তো ওই জিনিসটার সেটআপটা কেমন, এই সেটআপটা আমি ড্র করতেছি। হ্যাঁ, স্ট্রিং এর ফার্স্ট ডায়াগ্রামটা ড্র করে নে, দেন কপি করো। হ্যাঁ, গরম লাগে, কে
হ্যাঁ বসো এখানে বসো ওকে সবাই একটু এই ডায়াগ্রামটা ফার্স্টে কপি করে ফেলো এটা হলো আমাদের সোনোমিটার এক্সপেরিমেন্টের ডায়াগ্রাম দাঁড়াও নিচে লিখে রাখি ফর্মুলাটা প্রুফ কি ডেরিভেশন আছে ডেরিভেশন এখন আমরা দেখব না আমরা ফার্স্ট একটু এই সোনোমিটার কাজটা দেখে নেই ক্লাসের পরে তোমার লাগলে পরে এটা দেখা দিব ঠিক আছে এক্সপেরিমেন্টাল ভাবে কিভাবে মানে বুঝি না ওই তো এটা অ্যাজাম্পশন বেসিক্যালি ঠিক আছে এটা লিখো নাই আচ্ছা ওই যে জারিন তো জুমে ঢুকছে তো ওর স্ক্রিনের ওখানে থেকে ফোনের স্ক্রিনের ওখানে থেকে দেখে নাও সবাই একটু এই ফর্মুলাটা এন্ড ডায়াগ্রামটা ফার্স্টে কপি করে ফেলো দেন আমরা এই ফর্মুলা রিলেটেড কথাবার্তা বলবো কয়েকটা ও আচ্ছা নাইফ এজ যে তোমার এই প্রিজমের যে চোখা জায়গাটা থাকে ওইটা তানভীরা তো পিছে যায় বসো কেন সামনে সামনের দিকে বসবা সবার কি ফর্মুলাটা লেখা শেষ রাফিন শেষ হয়েছে ফর্মুলা এই ডায়াগ্রামটা সব একটু তাড়াতাড়ি কপি করে ফেলো ওর পকেটে তুমি ধরবা ওই তো এখন ওয়াসাফ কি বলতে পারে এটা তো বুঝি
ফ্যান ছেড়ে দেব। এক একজনের এক এক এরকম ডিমান্ড থাকলে পরে তো সমস্যা। এর যে কয়েকদিন পরে আরো ভালো হবে, আবার লকডাউন দিয়ে দিবে, এরপরে নিজের বাসায় বসে বসে দেওয়ার পসিবিলিটি অনেক হাই। ওকে, তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমাদের আজকে নতুন একটা ফর্মুলা দেখলাম, কি জিনিস, যে একটা স্ট্রিং এর মধ্যে যে ওয়েভ প্রডিউস হয়, এই ওয়েভের, সবাই সামনে দেখো, একটা স্ট্রিং এর মধ্যে যে ওয়েভ প্রডিউস হয়, এই ওয়েভের ভেলোসিটির একটা আলাদা ফর্মুলা আছে। কি ফর্মুলা? velocity is equal to root over tension divided by mass per unit length of the string. What does that mean? তোমার ওই স্ট্রিংটা টোটাল লেন্থের ম্যাস আমরা মাপবো, দেন ম্যাসটা তো আমরা কিসে থেকে পাবো? ম্যাস ব্যালেন্স থেকে। দেন লেন্থ আমরা মেজার করতে পারবো না মিটার রুল দিয়ে, রাফিন। তো আমরা ম্যাস জানি, লেন্থ জানি। তো ম্যাস পার ইউনিট লেন্থ, এটা মানে কি? ইউনিট মানে কি? 1। তো তার মানে 1 মিটার লেন্থের ম্যাস কত ওই স্ট্রিং এর, এটাই বের করতে বলছে, তাই না? তো তাহলে ম্যাস পার ইউনিট লেন্থ কি হবে? ম্যাস অফ দ্য স্ট্রিং ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য স্ট্রিং। তো এটা করে ফেলে কি পেয়ে যাব? ম্যাস পার ইউনিট লেন্থ। ওকে, তো এই সব ফর্মুলা প্রত্যেকটাই আমাদের ডেরাইভ করে করে করা যায়। তো ওই সব ব্যাপারগুলো আমাদের ডেরাইভেশন এখন লাগবে না, জাস্ট এই ফর্মুলাটা গিভেন, এটা তোমাদের এক্সামের সময় দেওয়া থাকবে। এক্সামের পেপারের পিছে সব ফর্মুলা তোমাদেরকে দিয়ে দেয়। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে ভেলোসিটির এই ফর্মুলা তো আমরা জানি, ভেলোসিটির তো আমাদের আরেকটা ফর্মুলাও আছে। কোন ফর্মুলা? v is equal to f lambda। এখন দেখো এই স্ট্রিং এর জন্য ল্যামডা রিলেটেড আমাদের একটা ফর্মুলা আছে, যে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু কি? n lambda ডিভাইডেড বাই 2, তাই না আরিয়ান? যে আমরা লাস্ট ক্লাসে এই ফর্মুলাটা কি করছিলাম, এই জেনারেল রিলেশনশিপ থেকে সেট আপ করছিলাম, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সময় লেন্থ ইজ ইকুয়াল টু কত? ল্যামডা বাই 2। তনয় কথা বলো না। দেন সেকেন্ড হারমোনিকের সময় কি হবে? লেন্থটা ওয়েভলেন্থের সমান। তো এই রিলেশনশিপ গুলো থেকে আমরা একটা ফর্মুলা সেট আপ করছিলাম কি, যে লেন্থ অফ দ্য স্ট্রিং যতই হোক না কেন, দিস উইল বি ইকুয়াল টু হোয়াট? নাম্বার অফ হারমোনিক। যে এন দিয়ে কি রিপ্রেজেন্টেড হয়? এন হলো নাম্বার অফ লুপস অর নাম্বার অফ হারমোনিক, ল্যামডাটা হলো ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ, আর ডিভাইডেড বাই 2। সো এখন এখানে থেকে ওয়েভলেন্থ কে কি লেখা যাবে? 2l বাই n, এমন লেখা যাবে। এটা একটু পাশে লিখি, ওখানে স্ট্যাটিকের জন্য সমস্যা হইতেছে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2 ইনটু লেন্থ ডিভাইডেড বাই n। ল্যামডাটাকে সাবজেক্ট করছে, কেন করছে? বিকজ এই ফর্মুলাতে এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু 2l বাই n আছে না, তো এখন এই ফর্মুলাটাতে যদি আমরা ল্যামডার জায়গায় ওইটা বসাই, ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডার জায়গায় কি লেখা যাবে? 2l বাই n, এমন লেখা যাবে না? যে এখানের মধ্যে আমরা ল্যামডাটাকে জাস্ট কি করলাম? সাবস্টিটিউট করছি। সো এখন এখানের মধ্যে দেখো, velocity is equal to root over tension by mu, আবার velocity is equal to frequency into 2 length divided by n। তো এখন এই দুটাকে কি বলা যায়? সমান সমান বলা যায় না? যে এটাও velocity ওইটাও velocity, নাকি রাফাত? সো তাহলে root over tension by mu is equal to frequency into 2l by n। তো এখন এখানে থেকে আমরা ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করব। তো ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করলে পরে কি আসে আরিয়ান? ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করলে কি আসে? n ডিভাইডেড বাই 2 ইনটু লেন্থ মাল্টিপ্লাইড বাই রুট ওভার টেনশন বাই মিউ। সো তাহলে এই যে একটা স্ট্রিং এর মধ্যে, হ্যাঁ, এই যে একটা স্ট্রিং এর মধ্যে কত ফ্রিকোয়েন্সির ওয়েভ প্রডিউস হবে, এটা আসলে কোন কোন ফ্যাক্টর গুলি ডিটারমাইন করে? স্ট্রিং এর লেন্থটা কতটুকু, লেন্থ যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে।
লেন্থটা ডেনোমিনেটরে আছে না, তো তার সাথে রিলেশনশিপ কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। এই সিম্পল একটা রিলেশনশিপ যদি এখনো তোমরা ইকুয়েশন দেখে বুঝতে না পারো, তো তাহলে পরে তোমাদের আসলে ক্লাস 8 এর ম্যাথ দেখা লাগবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রিকোয়েন্সিটার কে চেঞ্জ করতে পারে এরকম ভেরিয়েবল গুলি কে কে? লেন্থ, টেনশন ইন দ্য স্ট্রিং, mass per unit length of the string, আর কয়টা লুপ ক্রিয়েট করতেছে, তাই না? তো মনে করো যে আমরা জাস্ট অলওয়েজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিয়ে যদি কাজ করি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে কয়টা লুপ আসিফ? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে লুপ হলো একটা, ঠিক আছে? এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এখানে লুপ কয়টা আছে? একটা। তো তার মানে n এর ভ্যালু কত? 1, ঠিক আছে? তো তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। ধরো আজান শেষ হোক, এরপর আমরা বলতেছি। কোনটা? টেনশন ডিভাইডেড বাই মিউ। ওকে, সবার কপি করা শেষ হয়েছে? যতটুকু লেখা হয়েছে বোর্ডে? ফারাজ লিখে ফেলো এগুলো। ওকে, তো এখন এখানের মধ্যে সবাই খেয়াল করো যে ফ্রিকোয়েন্সিটা আসলে কার কার উপরে ডিপেন্ড করে, এই জিনিসটা নিয়ে আমাদের সোনোমিটারের এক্সপেরিমেন্টটা কাজ করবো, এটা আমরা দেখতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের ইকুয়েশনটা আরেকটু সিম্পল বানানোর জন্য আমরা একটা ভেরিয়েবল কমায় আনবো। কোন ভেরিয়েবলটা কমায় আনবো? এই যে আমাদের নাম্বার অফ লুপস, যে আমরা অলওয়েজ জাস্ট কোন ফ্রিকোয়েন্সিটা নিয়ে কাজ করব? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব। সো তাহলে এটা যদি আমরা বলি যে if we only work with
ন্যাচারাল অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিয়ে যদি আমরা কাজ করি, সো তখন n will be equal to 1। তো তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি হয়ে যায়, n এর জায়গায় যদি 1 বসাই, সো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার টেনশন বাই মিউ। বুঝতে পারছো? সো এটা হলো ফর নাও আমাদের ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটা আমাদের ভেরিফাই করা যায়, আর এই ফর্মুলাটা আসলে আসছে কিভাবে, এই ফর্মুলাটা অরিজিন আমরা এখন দেখব। যে এইসব ম্যাক্সিমাম আমাদের সায়েন্সের ফর্মুলাগুলো হলো এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল মানে কি তাজওয়ার? সিম্পলেস্ট ফর্ম না, এই জিনিসটা অনেক বড় একটা ভুল, যে তোমরা কেমিস্ট্রি তো সিম্পল রেশিও এসব করে আসছো, এম্পিরিক্যাল ফর্মুলা বের করা মনে করো যে এইটা, বাট এম্পিরিক্যাল ফর্মুলা আসলে এইটা না। এম্পিরিক্যাল ফর্মুলা মানে হলো সামথিং দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোন একটা কিছুকে কি বলা হয়, এম্পিরিক্যাল বলা হয়। বুঝা গেছে? তো তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইনটু লেন্থ অফ দ্য স্ট্রিং মাল্টিপ্লাইড বাই রুট ওভার টেনশন ডিভাইডেড বাই মাস পার ইউনিট লেন্থ অফ দ্য স্প্রিং, এই জিনিসটাকে আসলে কি ফর্মুলা বলে, এম্পিরিক্যাল ইকুয়েশন অর এম্পিরিক্যাল ফর্মুলা, যেটা কি এক্সপেরিমেন্ট করে ডিটারমাইন করা হয়েছে। বুঝা গেছে? তো এখন এক্সপেরিমেন্ট করে এই ফর্মুলাটা কিভাবে তারা পাইছে ওই ব্যাপারগুলো দেখব। এইখানের মধ্যে আমাদের সবচেয়ে সায়েন্সের মজার জিনিস গ্রাফস। ঠিক আছে, ওই গ্রাফ গুলা নিয়ে আমরা কথা বলবো। ওকে, কি রাফেন, গ্রাফ মজা লাগে না? গ্রাফ আঁকতে দিলেই তো দুনিয়ার যত মজা। আচ্ছা, তো এখন এখানে আমাদের খেয়াল করো সবাই, যে আমরা ও লেভেলস এর একদম শুরুতে কয় টাইপের ভেরিয়েবলের নাম পড়ে আসছিলাম, তাই না মুবাশশিরা? কি কি ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, এইসব নামগুলি পড়ে আসছিলাম না? সাদিয়া মনে আছে? আচ্ছা, সো এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, কন্ট্রোল ভেরিয়েবল কি ছিল, বলতে পারবা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওইটা যেটাকে কে চেঞ্জ করে, এক্সপেরিমেন্ট যে করতেছে সেই এক্সপেরিমেন্টটা নিজের ইচ্ছা মতো যাকে বাড়াইতে পারে কমাইতে পারে, ওইটাকে কি ভেরিয়েবল বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে, দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করার জন্য যেই ভ্যালুর উপরে ইফেক্ট আসে তাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা কিসের উপরে ডিপেন্ড করতেছে, লেন্থের উপরে, টেনশনের উপরে, মাস পার ইউনিট লেন্থের উপরে। তো এখন আমরা যদি এট আ টাইম লেন্থও চেঞ্জ করি, টেনশনও চেঞ্জ করি, তো তখন কি হবে, দুইটা চেঞ্জের জন্যই ফ্রিকোয়েন্সির উপরে আলাদা আলাদা করে ইফেক্ট আসবে। তো তখন আমাদের কি হবে, একটা কনফিউশন ক্রিয়েট হবে যে এক্স্যাক্টলি লেন্থটাকে চেঞ্জ করার জন্য ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসছে নাকি টেনশনকে চেঞ্জ করার জন্য ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসছে। তো এই কনফিউশন যেন অ্যারাইজ না হয়, তো এর জন্য আমরা কি করি, কন্ট্রোল ভেরিয়েবল নেই। কন্ট্রোল ভেরিয়েবল কারা, যাদেরকে এক্সপেরিমেন্টে কি করা হয়, কনস্ট্যান্ট রাখা হয়, যে যাদেরকে কি করা হবে না, চেঞ্জ করা হবে না। সো তাহলে আমাদের এক্সপেরিমেন্ট করতে সময় অলওয়েজ ফার্স্টে তোমার এই ব্যাপারটা সেট করে নিতে হবে, যে আমার এই এক্সপেরিমেন্টে আমি এইটাকে চেঞ্জ করব এন্ড এইটা চেঞ্জ করার জন্য কার উপর ইফেক্ট আসতেছে ওই জিনিসটা ফিক্স রাখবো। তো এই দুইটা বাদে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাদে বাকি অন্য যে কোনো ভেরিয়েবল থাকলে তাকে আমরা কি করে ফেলবো, কন্ট্রোল ভেরিয়েবলে নিয়ে যাব, মানে তাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিব। তো এইখানে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখবো, যে ফ্রিকোয়েন্সি লেন্থের উপরেও ডিপেন্ডেন্ট, টেনশনের উপরেও ডিপেন্ডেন্ট, মাস পার ইউনিট লেন্থের উপরেও ডিপেন্ডেন্ট। তো তার মানে আমাদের এক্সপেরিমেন্টটা তিনবার আলাদা আলাদা করে করতে হবে। তো কিভাবে করে করব দেখো আফিফ, সাপোজ আমরা এখন ফার্স্টে রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড লেন্থ বের করতে চাই। ঠিক আছে, সো এখন ফার্স্টের কাজটা কি, যে রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড লেন্থ। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, আমরা লেন্থটাকে বাড়াবো কমাবো এন্ড ওইটার জন্য ফ্রিকোয়েন্সি কি হবে, বাড়বে কমবে, চেঞ্জ হবে। তো এই দুইটা বাদে বাকি ভেরিয়েবল গুলি কে কে আছে,
টেনশন আছে আর মাস পার ইউনিট লেন্থ আছে, তো তাদেরকে আমাদের কি করতে হবে, এই এক্সপেরিমেন্টের জন্য কনস্ট্যান্ট রাখতে হবে, মানে তারা কি হবে, কন্ট্রোল ভেরিয়েবল অফ দিস এক্সপেরিমেন্ট। সো তাহলে রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড লেন্থ যদি চাই, দেন টেনশন এন্ড মিউ মাস্ট বি কনস্ট্যান্ট। তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কিভাবে কাজ করবে। দাঁড়াও, এখানের মধ্যে জিনিসটা দেখো, আমরা ডায়াগ্রামটা ড্র করছি না উপরে, তো এখন একটু ডায়াগ্রামের ওখানে যদি আমরা যাই, তো এখানের মধ্যে দেখো লেন্থ অফ দ্য স্ট্রিং কোন জায়গা থেকে কোন জায়গা, সবাই খেয়াল করো যারা, যে লেন্থ অফ দ্য স্ট্রিং কোন জায়গা থেকে কোন জায়গায়, এই যে আমাদের দুইটা নাইফ এজ লিখছি না, এই দুইটা নাইফ এজ এর মাঝে যে স্ট্রিংটা অসিলেট করবে, এই নাইফ এজ এর মাঝে যতটুকু লেন্থ অফ স্ট্রিং আছে, এইটাই হলো আমাদের কি, এই এল এর ভ্যালুটা। বুঝতে পারছো যে এল অফ দ্য ইকুয়েশন ইজ হোয়াট, দ্য লেন্থ বিটুইন দ্য টু নাইফ এজেস। আর ফ্রিকোয়েন্সিটা তো আমাদের কি, আমাদের ইয়ের থেকে কি বলে, ভাইব্রেশন জেনারেটরের ওখানে থেকে আমরা দেখতে পাবো, বা একটা মাইক্রোফোন নিব, মাইক্রোফোন কি থাকবে, অসিলোস্কোপের সাথে কানেক্টেড থাকবে, তো ওখানে থেকে আমরা কি করতে পারবো, কত ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছে ওই অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা পাবো। আর বাকি যে দুইটা জিনিসকে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, ওই দুইটা জিনিস কে কে, টেনশন আর মাস পার ইউনিট লেন্থ। তো এখন একটা স্ট্রিং, তুমি মনে করো কপারের একটা স্ট্রিং ইউজ করতেছো বা ওয়্যার ইউজ করতেছো, তো একটা কপার ওয়্যারের জন্য তার মাস পার ইউনিট লেন্থটা কি থাকবে, সব জায়গাতেই সেম থাকবে। সো তার মানে টাইপ অফ ওয়্যার অর টাইপ অফ ম্যাটেরিয়াল যতক্ষণ তুমি সেম রাখতেছো, ততক্ষণ তোমার মাস পার ইউনিট লেন্থ নরমালি কি থাকে, সেম থাকে। আনলেস তুমি মনে করো যে কপারের একটা মোটা ওয়্যার ইউজ করলা আর একটা কপারের চিকন ওয়্যার ইউজ করলা, তখন কি হবে, পার ইউনিট লেন্থে একটার ম্যাস হবে বেশি, যে যার ক্রস সেকশনাল এরিয়া বেশি, যে যেটা মোটা ওয়্যার তার কি হবে, ম্যাস পার ইউনিট লেন্থ বেশি হবে, যে চিকন ওয়্যার তার ম্যাস পার ইউনিট লেন্থ কম হবে। তো এই ব্যাপারে আমরা আসব। সো এখানের মধ্যে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে কাকে কাকে, টেনশনটাকে। তো তার মানে এই যে আমরা স্লটেড ম্যাসটা যে ঝুলাবো, স্লটেড ম্যাসের এই ভ্যালুটা আর কি করব না, চেঞ্জ করব না। তো তার মানে টেনশনটাকে আমরা যেটা দিয়ে রাখছি এইটাই অলওয়েজ কি করে রাখবো, ফিক্স রাখবো। এন্ড যে ওয়্যারটা অসিলেট করতেছে ওই ওয়্যারটাকে আর কি করব না, চেঞ্জ করব না। সো তাহলে মাস পার ইউনিট লেন্থ ফিক্স থাকলো, আর টেনশনটাকে আমরা কি রাখছি, ফিক্স রাখছি। এখন এক্সপেরিমেন্টটা হবে কিভাবে দেখো আফিফ, একটা নাইফ এজ ফিক্স রাখলাম, আরেকটা নাইফ এজ যদি তুমি এখান থেকে আরেকটু কাছে নিয়ে আসো, তো তখন কি হবে, লেন্থ অফ ভাইব্রেটিং স্ট্রিং কমে গেল। তো লেন্থ কমানোর জন্য ফ্রিকোয়েন্সির উপর কেমন ইফেক্ট আসবে, ওখানে ফ্রিকোয়েন্সির রিডিং আমরা নিতে পারবো না। তো তাহলে লেন্থটাকে আমরা কি করব, এরকম ভ্যারি করব, যে এই যে আমাদের নাইফ এজটা আছে, এই নাইফ এজটা সরায়ে আমরা এখানে আনলাম। তো এখন লেন্থটা কতটুকু, এতটুকু। দেন এটার জন্য ফ্রিকোয়েন্সি নিব, এরপরে নাইফ এজটাকে আরেকটু দূরে সরাইলাম, এখন লেন্থ আরেকটা ডিফারেন্ট ভ্যালু হয়েছে। তো এই লেন্থের জন্য আবার কি করব, ফ্রিকোয়েন্সি মাপবো। তো এই লেন্থের জন্য এত ফ্রিকোয়েন্সি এমন ভাবে। এরপর নাইফ এজটাকে আরেকটু সরাইলাম, তো তখন এখানে কি আসছে, আরেকটা ডিফারেন্ট লেন্থ আসছে। তো প্রতিটা এরকম আলাদা আলাদা লেন্থের জন্য কি করব, আমরা ফ্রিকোয়েন্সির রিডিংটা নিব, যে এত লেন্থের জন্য এত ফ্রিকোয়েন্সি, এত লেন্থের জন্য এত ফ্রিকোয়েন্সি, আর বাকি সব জিনিসগুলো কি আছে, কনস্ট্যান্ট আছে। তো তাহলে এখানে আমরা করতেছি এটা কি, দেখো তারাফাত, আমরা নিজেরা লেন্থটাকে চেঞ্জ করতেছি, আর লেন্থ চেঞ্জ করার জন্য কার উপরে এসে ইফেক্টটা পড়তেছে, ফ্রিকোয়েন্সির উপর। আর বাকি যে টেনশন আর মাস পার ইউনিট লেন্থ ছিল তারা কি, কনস্ট্যান্ট। এতটুকু পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? তো তাহলে আমাদের কাজটা কি হবে, ফ্রিকোয়েন্সি আর লেন্থের মধ্যে রিলেশনশিপ সেট আপ করতে চাই। তো তাহলে এই দুইটা বাদে বাকি যত কিছু আসে সবাইকে কি করব, সুমাইয়া, কনস্ট্যান্ট রাখবো। তো এখন এখানে কাজটা কি, চেঞ্জ দ্য লেন্থ, টেম্পারেচার এখানের মধ্যে আমাদের ল্যাবের মধ্যে ওখানে তেমন বড় কোনো জিনিস নেই।
ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে আমরা মেইনলি কি করতে চাচ্ছি। ফার্স্ট এর কাজ লেন্থ আর ফ্রিকোয়েন্সির রিলেশনশিপটা আমরা ইনভেস্টিগেট করতে চাই। তো বাকি দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখলাম, কাকে কাকে, টেনশন আর মাস পার ইউনিট লেন্থকে কনস্ট্যান্ট রাখলাম। তো এখন এখানের মধ্যে এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা কি হবে, লেন্থ অফ দা ভাইব্রেটিং স্ট্রিং কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, বাই মুভিং দা নাইফ এজেস। তো নাইফ এজ গুলা মুভ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের জন্য কি করব, ফ্রিকোয়েন্সি মাপবো। তো এই লেন্থের জন্য এত ফ্রিকোয়েন্সি, এই লেন্থের জন্য এত ফ্রিকোয়েন্সি, এরকম প্রত্যেকটা রিডিং এর জন্য কয়বার করে রিপিট রিডিং নিব, 3 বার করে রিপিট রিডিং নিব, দেন এভারেজ বের করব। আর আমাদের এট লিস্ট কোন একটা এক্সপেরিমেন্ট করতে সময় আমরা যে সেট অফ ডেটা কালেক্ট করব, এট লিস্ট 6 সেটস অফ ডেটা আমাদের কালেক্ট করতে হবে। ওকে, বিকজ এটা আমাদের ইউনিট 3 এর যে এক্সপেরিমেন্টাল একটা টেকনিক, যে মিনিমাম আমাদের কি করতে হয়, এটা একটা স্ট্যান্ডার্ড, যে এট লিস্ট 6টা সেট অফ রিডিং আমাদের কালেক্ট করা লাগে। ওকে, তো এটা করার পরে দেন ফাইনাল কাজটা কি, ফ্রিকোয়েন্সি ভার্সাস লেন্থ, যে এক্স অ্যাক্সিসে কাকে প্লট করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই অ্যাক্সিসে কাকে প্লট করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। তো ওখানে গ্রাফ ড্র করলে কেমন কি হবে ওই ব্যাপারে আসতেছি। তো ফার্স্ট একটু এই জিনিসটাকে কপি করে রাখো সবাই। লেন্থ চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন জেনারেটর জাস্ট ওখানের মধ্যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাইতেছে, কিন্তু আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসবো। আমরা দেখবো যে লেন্থ বাড়াইলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হইলো, লেন্থ আরেকটু বাড়াইলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হইলো, এরকম। আচ্ছা, আর তোমাদের গ্রুপে মনে হয় এখন আমি দেই না, কি বলে ফ্যাক্ট শিট গুলার পিডিএফ কি তোমাদের গ্রুপে দিছিলাম? আচ্ছা, তো তাহলে আজকে রাতে তোমাদেরকে গ্রুপে ফ্যাক্ট শিটের পিডিএফ গুলা দিয়ে দিব। ওগুলা একদম সুন্দর মতো, ওগুলার মধ্যে কতগুলিতে ফাইনম্যানের লেকচার থেকে পর্যন্ত ওখানে মধ্যে কোট করা আছে, অনেকগুলা জিনিস অ্যাড করা। তো ওই জিনিসগুলি আমাদের পুরো সিলেবাসের ইউনিট 1 এর জন্য ফ্যাক্ট শিট আছে, 2 এর জন্য আছে, 4 5 এর জন্য আছে, 3 আর 6 এর জন্য নাই। তো এই থিওরি গুলি, যে ফ্যাক্ট শিট গুলি তোমরা নিজেরা বাসায় পড়বা, দেন পড়ার পরে যে কোনো প্রবলেম যেগুলো ফেস করো ওগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাস আলাদা দিব ফ্যাক্ট শিটের জন্য। তো তখন ওইগুলো ডিসকাস করব। না না, ওইটা জাস্ট ওই স্ট্রিংটাকে ওরকম দুইটা ফিক্সড নোট ক্রিয়েট করার জন্য দুইটা সাপোর্ট থাকে। ওকে, তো এখন সবাই এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের গ্রাফটা কেমন হয়, যে ফ্রিকোয়েন্সি আর লেন্থের ইনফরমেশন নিলাম। তো এখন ফ্রিকোয়েন্সি আর লেন্থের গ্রাফ যদি আমরা আঁকি, যে তারা এক্সপেরিমেন্ট করে ফ্রিকোয়েন্সি আর লেন্থের গ্রাফ আঁকাইছে, ঠিক আছে, গ্রাফটা আঁকানোর পর কেমন আসে, এরকম একটা গ্রাফ আসছে। এখন এরকম একটা গ্রাফ মানেই যে তারা ইনভার্সলি প্রপোর্শনাল হবে এমন কোনো কথা নাই। ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ তো একটা জিনিস পড়ে আসছিল তোমরা ও লেভেলসে থাকতে সময়, গ্র্যাভিটেশনাল ফিল্ডে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ওখানে একটা জিনিস পড়ছো না, যে ইনভার্স স্কোয়ার ল। যে ইনভার্স স্কোয়ার লটা কি ছিল, যে ডিসটেন্স ডাবল হলে ফোর্সটা 1/4 হয়ে যাবে, ডিসটেন্স 3 টাইমস হলে ফোর্সটা 1/9 হয়ে যাবে, এমন টাইপের জিনিস পড়ছিল না। তো এখন এটা ওরকমও হইতে পারতো, এটা হয় নাই, বাট সায়েন্টিস্টরা আসলে বের করে কিভাবে,
যে তারা যে বের করে যে ফ্রিকোয়েন্সির সাথে লেন্থের রিলেশনশিপ কেমন, তারা তো প্রথমে এক্সপেরিমেন্ট করতে সময় যদি জানতো তো তাহলে তো আর এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তারা কোন একটা আননোন কিছু নিয়ে তারা এক্সপেরিমেন্ট করতেছে, দেন তাদের কি করে গ্রাফটা প্লট করে। দেন গ্রাফ প্লট করার পর আমাদের গ্রাফটাকে, যে কোনো গ্রাফকে আমরা আসলে কোন টাইপ অফ গ্রাফে কনভার্ট করতে চাই, একটা স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করতে চাই। স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করার আমাদের ফ্যাসিলিটিস গুলা কি, তার গ্রেডিয়েন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তো ওইসব মেজারমেন্ট নেওয়া সোজা, তার এরিয়া ডিটারমাইন করা সোজা। তো স্ট্রেট লাইন হলো এর জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড। দাঁড়াও একটা মিনিট, অফিস থেকে একটা কল আসছে। হ্যাঁ কবির ভাই, হ্যাঁ 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 হয়েছে। ওইটাই আন্টি ওরা যেটা বলতেছে 3। ঠিক আছে, ওকে। এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নতুন মিটিং শুরু করি আমরা। ওকে, তো সবাই একটা এখন আবার সামনে খেয়াল করো। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে সায়েন্টিস্টরা আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যে কিভাবে রিলেশনশিপ সেটআপ করে। তারা তো এক্সপেরিমেন্ট করে ডেটা কালেক্ট করলেন, ডেটা যেরকম ভাবে পারমিট করে অমন টাইপের গ্রাফ তারা ড্র করে ফেলে। কার্ভ আসলে কার্ভ, স্ট্রেট লাইন আসলে স্ট্রেট লাইন, অরিজিন দিয়ে আসলে পরে তো স্ট্রেট লাইন হলে খুবই ভালো। তো তখন তাদের আর অন্য কোনো কাজ করতে হয় না, যে অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন কি রিপ্রেজেন্ট করে, দ্য টু ভেরিয়েবলস আর ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? আর যদি স্ট্রেট লাইন হয় কিন্তু অরিজিন দিয়ে পাস না করে, তো তখন তারা ওখানের মধ্যে দেখা যে তোমরা S1 করতেছো না, S1 এ, আচ্ছা S1 কেউ এখনো করো নাই, আচ্ছা কতজন করছো? তো রিগ্রেশন লাইন, দেন পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এসব করছো? আচ্ছা, তো ওইসবের মধ্যে তোমাদের এই টার্মটা শোনার কথা যে দুইটা জিনিস, একটা বাড়লে আর একটা যদি বাড়ে, যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে মনে করো আজকে তোমার একটু জ্বর জ্বর লাগতেছে, আর আজকে মনে করো তোমার ইউএস এর কোন একটা ফ্রেন্ডের সাথে তুমি কথা বললে, ইউএস এ তো মনে করো ওই সময় তাদের দেশে কারেন্ট নাই, ঠিক আছে? তো এখন তুমি যদি এটার সাথে এটা রিলেট করো যে আজকে আমার জ্বর উঠছে দেখে ইউএস এ আজকে কারেন্ট নাই, তো তাহলে পরে কিন্তু এই জিনিসটা কি পুরো বেসলেস একটা কানেকশন না? তো এরকম আমাদের, তো এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে তোমার কোন একটা কিছুর কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে, প্রত্যেকটা কি থাকতে হবে, আমাদের ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। তুমি ইউএসএ তে কারেন্ট থাকবে না কিনা এটা যদি তোমার ফিভারের সাথে বা তোমার টেম্পারেচারের সাথে রিলেট করো, ঠিক আছে, তো তাইলে পরে হবে না। প্রত্যেকটা জিনিসের যখন নাকি আমাদের লিংকেজ করা হবে, তো তখন কি করা যায়, রিলেশনশিপ সেটআপ করা যায়। যেমন এই যে এখানের মধ্যে লেন্থের সাথে ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা কি দেখতেছি, যে লেন্থ বাড়াইলে ফ্রিকোয়েন্সি কি করে, কমে যায়। এখন লেন্থ বাড়াইলে ফ্রিকোয়েন্সি তো এইভাবেও কমতে পারতো, তাই না? লেন্থ বাড়ালে ফ্রিকোয়েন্সি এইভাবেও কমতে পারতো আর এইভাবেও কমতে পারতো। তো তাহলে এখানের মধ্যে স্পেসিফিক রিলেশনশিপটা কি, সে এমন ওয়েতেই কমছে, এই ব্লু কালার দিয়ে যে লাইনটা ড্র করছি এমন ওয়েতেই কমছে। তো এখন এই জিনিসটাকে তারা কি করবে, কোন একটা ওয়েতে স্ট্রেট লাইনে কনভার্ট করবে। তো স্ট্রেট লাইনে কনভার্ট করার জন্য তারা কি করে, অ্যাক্সিস গুলোর মধ্যে চেঞ্জ আনে। মনে করো ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে ফিক্স রাখলো, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে ফিক্স রাখার পর তারা কি করলো, লেন্থের অ্যাক্সিসটাকে রেসিপ্রোকাল করে ফেলছে, 1/লেন্থ করে ফেলছে। তো লেন্থের যেই অ্যাক্সিসটা আছে এটাকে যদি 1/L করে ফেলে, তো তখন তারা দেখলো কি গ্রাফটা কি চলে আসছে, একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন চলে আসছে। তো তখন তারা ব্যাপারটা কি বুঝতেছে, খেয়াল করো নিচে যদি আমরা আঁকি, যে ফার্স্ট অ্যাটেম্পটে তো আমরা কি পাইলাম না,
ফার্স্টে আমরা ফ্রিকোয়েন্সি আর লেন্থের ডেটা কালেক্ট করছি, তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন গ্রাফ পাইলাম না। তো এখন আমরা কি করব, এরকম ভাবে একটু এক একটা অ্যাক্সিস নিয়ে খেলাখেলি করব। যে এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে ফিক্স রেখে কি করলাম, লেন্থের অ্যাক্সিসটাকে রেসিপ্রোকাল বানাই দিছে। তো তখন সায়েন্টিস্টরা তারা যখন নাকি প্লট করছে, তো তখন তারা দেখে কি গ্রাফটা কি আসছে, একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। তো আমরা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিনের কথাটা কি বলছি ক্যাটরিনা, যে কোন দুইটা ভেরিয়েবলের গ্রাফ যদি কি দেয়, একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন দেয়, তো ওটা কি রিপ্রেজেন্ট করবে, যে ওয়াই অ্যাক্সিসে যে প্লট করা আছে আর এক্স অ্যাক্সিসে যাকে প্লট করা আছে তারা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তার মানে ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 by length। তো ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 by length বলা যেই কথা, ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ বলা কি সেম জিনিস। তো তাহলে এইভাবে করে তারা সেট করছে কি, যে ফ্রিকোয়েন্সির সাথে লেন্থ অফ দা ভাইব্রেটিং স্ট্রিং এর রিলেশনশিপ কেমন, ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা লেন্থ অফ ওয়্যার। বুঝা গেছে? তো এমন টাইপের ব্যাপার। তো এই জিনিসটা সবাই একটু লিখে রাখো, যে নিচের গ্রাফটা স্কেচ করো, দেন এই জিনিসটা লিখে রাখো যে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু 1/L। বলো। হ্যাঁ, এরপরে স্কোয়ার করবে, এরপরে আবার লগারিদম আনবে বা লন আনবে, এক্সপোনেনশিয়াল আনবে, রুট আনবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে কোনো একটা ওয়েতে তো একসময় মিলবে, ওইভাবে করে চলতে থাকে। ফারহানের কি কোশ্চেন আছে? কি বলছেন? না স্যার। আচ্ছা, এক্স্যাক্টলি ওটা এখন দেখি। ওকে, তো সবাই একটু এখানে সামনে খেয়াল করো, যে তোমাদের জন্য ফার্স্ট অফ অল কি দেখানো হয়েছে, যে ফ্রিকোয়েন্সি আর লেন্থ নিয়ে যদি আমরা কাজ করি, তো তখন ফ্রিকোয়েন্সি আর লেন্থ বাদে বাকি জিনিসগুলোকে কি রাখবো, কনস্ট্যান্ট। তো এখন লেন্থটাকে আমরা নিজেদের মতো ভ্যারি করাবো, এন্ড এই লেন্থের জন্য কত ফ্রিকোয়েন্সি হয় ওটাকে ডিটারমাইন করব। তো লেন্থ আর ফ্রিকোয়েন্সি তাদের কি আছে, আমাদের কাছে ডেটা আছে। তো এটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি আর লেন্থের গ্রাফ ড্র করলাম। গ্রাফটা কি হয় নাই, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসে নাই। তো এখন আমরা কি করব, অ্যাক্সিস ম্যানিপুলেট করা শুরু করব। তো অ্যাক্সিস ম্যানিপুলেট করতে করতে এই যে এটা তো জাস্ট 1/L করে পেয়ে গেছি, এমন হইতে পারে 1/L করে হইলো না, দেন 1/L স্কয়ার করব, 1/L স্কয়ার করে হলো না, কিউব করব, 4 টাইমস করব, এরকম চেঞ্জ করে যদি না হয়, দেন মনে করো রুট ওভার দিলাম, পাওয়ার দিলাম, তাইলে পরে হলো না, লগারিদম আনবো, লন আনবো, এক্সপোনেনশিয়াল আনবে, এরকম যে কোন একটা ওয়েতে ইভেন্চুয়ালি কি হবে, মিলবেই মিলবে। ঠিক আছে? তো যে কোন একটা ওয়েতে ইভেন্চুয়ালি মিলার পর তখনই আমরা বুঝবো তাদের মধ্যে আসলে কানেকশনটা কেমন। বুঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের কি প্রত্যেকটা আননোন জিনিস বের করা হয়। বুঝছো? সো এতটুকু পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি আর লেন্থের রিলেশনশিপের এটা সবার কপি করা হয়েছে? ওকে, তো এক্স্যাক্টলি। তো এখন এই জিনিসটা গেল। ও আচ্ছা, ওকে। তো এখন দেখো আমরা লেন্থের সাথে তো রিলেশনশিপ অলরেডি সেট আপ করে ফেলছে, এখন আমরা দেখব টেনশনের সাথে ফ্রিকোয়েন্সি কিভাবে ভ্যারি করে। তো এখানের মধ্যে কাজটা কি হবে, রিলেশনশিপ বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড টেনশন। তো ফ্রিকোয়েন্সি আর টেনশনের মধ্যে যদি আমরা রিলেশনশিপ সেট আপ করতে চাই মাহিন, তো তাহলে ফ্রিকোয়েন্সি আর টেনশন ছাড়া ভেরিয়েবল গুলি আর কে কে আছে ইকুয়েশনে, লেন্থ আর মাস পার ইউনিট লেন্থ। তো তার মানে তাদেরকে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। বুঝা গেছে এক্সপেরিমেন্টের টেকনিক? তো তাহলে এই কাজটা কি করব, দেন length and mass per unit length must be constant. So এখন এখানের মধ্যে কাজটা কি হবে, how we will perform this experiment। তো এখানের মধ্যে কি হবে, নাইফ এজ গুলা যেখানে ছিল ওখানেই রেখে দিব,
নাইফ এজ গুলাকে আর নাড়ানাড়ি করব না, বিকজ এই সময় লেন্থটাকে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখা লাগবে। ম্যাস পার ইউনিট লেন্থ কেও চেঞ্জ করব না, মানে কি টাইপ অফ ওয়্যার, যে ওয়্যারটা আমরা বা যে স্ট্রিংটা আমরা এখানের মধ্যে দিয়ে রাখছি ওই স্ট্রিংটার কি ম্যাস পার ইউনিট লেন্থ তো ফিক্স, তো লেন্থটাকেও ফিক্স রাখলাম, ম্যাস পার ইউনিট লেন্থকেও ফিক্স রাখলাম। এখন কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট স্লটেড ম্যাচ দেব, একবার একটা স্লটেড ম্যাচ দিলাম, একবার দুইটা, একবার তিনটা, একবার চারটা। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্লটেড ম্যাচের জন্য কি হবে, টেনশনটা চেঞ্জ হবে না। তো ডিফারেন্ট ডিফারেন্ট টেনশনের জন্য আমরা দেখব ফ্রিকোয়েন্সি কেমন ভাবে চেঞ্জ হয়। তো আমরা টেনশন একবার একটা ভ্যালু দিলাম, ওই টেনশনের জন্য ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করব। আরেকটা স্লটেড ম্যাচ অ্যাড করলাম, তো টেনশন বেড়ে গেল, তো ওই টেনশনের জন্য, যে নতুন টেনশনের জন্য ফ্রিকোয়েন্সি আবার দেখব। আরেকটা স্লটেড ম্যাচ অ্যাড করলাম, তো তার জন্য আবার কি করব, ফ্রিকোয়েন্সি দেখব। তো এইভাবে করে করে কিসের ডেটা আসবে আমাদের কাছে, ফ্রিকোয়েন্সি আর টেনশনের ডেটা আসবে। তো তখন ফ্রিকোয়েন্সি আর টেনশনের গ্রাফ আঁকাবো, দেন দেখবো কিভাবে করে তাদেরকে কি করা যায়, স্ট্রেট লাইন বানানো যায়। তো এখানের মধ্যে কাজটা কি, চেঞ্জ দা, এখানের মধ্যে স্ট্রেচ আমরা ইনএক্সটেন্সিবল স্ট্রিং ইউজ করে বেসিক্যালি। হ্যাঁ কোনটা বুঝি নাই, না না না, ওই তো ম্যাচ পার ইউনিট লেন্থ অফ দা স্ট্রিং, বেসিক্যালি স্ট্রিং এর টাইপ অফ স্ট্রিং যদি সেম থাকে, যে একটা সুতা মনে করো, এখন এই সুতার 1 মিটার লেন্থে যতটুকু ম্যাচ, 2 মিটার লেন্থে কি হবে, 1 মিটার প্লাস 1 মিটারের টোটাল ম্যাচ। তো তাহলে ম্যাচ বাড়লো, সাথে লেন্থও বাড়ছে, তো পার ইউনিট লেন্থের জন্য ম্যাচ কি থাকে, সেমই থাকে। ঠিক আছে, ওইটাই। এখানের মধ্যে দেখো যে ব্লু কালার দিয়ে এখানে আমি আরেকবার পুরোটা লিখলাম না, যে এখানের মধ্যে যে জিনিসটা লিখে ওই সেম কথাটা আর কি, যে অ্যাটলিস্ট 6 সেটস অফ রিডিংস নিতে হবে, প্রতিটা রিডিং এর জন্য 3 বার করে রিপিট করতে হবে, দেন এভারেজ ক্যালকুলেট করা লাগবে। ঠিক আছে, সো এটা ডট 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 দিয়ে এরকম দিয়ে দিছি। সেম না না এক্সপোনেনশিয়াল, এটা রুট ওভার এক্স, এটা এইভাবে না, প্যারাবোলা প্যারাবোলা। সবাই একটু তাড়াতাড়ি সেকেন্ড এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা কপি করে ফেলো। তো এখানে আমাদের কাজটা কি ছিল, যে ফ্রিকোয়েন্সি আর টেনশনের মধ্যে আমরা রিলেশনশিপ সেটআপ করতে চাই। তো তার মানে ওরা দুইজন বাদে বাকি যে দুটো ভেরিয়েবল আছে রাফিন, ওই দুটো ভেরিয়েবল কি লেন্থ আর মিউ, তাদেরকে কি করব, কনস্ট্যান্ট রাখবো। তো এখন প্রসিডিওরটা কি হবে, আমরা টেনশনটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, বাই অ্যাডিং অর রিমুভিং স্লটেড ম্যাসেজ। সো এখন প্রত্যেকটা স্পেসিফিক টেনশনের জন্য ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করব। তো এখন কাজটা কি করতে হবে, অ্যাটলিস্ট 6 সেটস অফ রিডিং নিতে হবে, প্রতিটা টেনশনের জন্য 3 বার করে ফ্রিকোয়েন্সি বের করব, দেন ওটার কি করব, এভারেজ নিব।
ঠিক আছে? দেন আমরা কি করব, ফ্রিকোয়েন্সি ভার্সেস টেনশন গ্রাফ আঁকাবো। তো ফ্রিকোয়েন্সি ভার্সেস টেনশন গ্রাফ আঁকাইলে কেমন আসলো, এরকম কি হয়েছে, গ্রাফটা অরিজিন দিয়ে আসছে, একটা কাজ অলরেডি হয়ে গেছে, কিন্তু গ্রাফটা কি হয় নাই, স্ট্রেট লাইন হয় না। তো তাহলে এই গ্রাফটাকে স্ট্রেট লাইন বানানোর জন্য কি করবে, তারা স্কোয়ার করবে বা রুট ওভার করবে, এরকম করে 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 ইভেন্চুয়ালি তারা কিসে পাইছে, তারা যখন নাকি নাকি টেনশনটাকে কি করছে, যে ফ্রিকোয়েন্সির অ্যাক্সিসটা সেম, টেনশনটাকে যখন নাকি কি করছে, রুট ওভার করছে, তুলতেছে, টেনশনটাকে যখন নাকি তারা রুট ওভার করছে, তো তখন তারা দেখলো কি, ফ্রিকোয়েন্সি ভার্সেস রুট ওভার অফ টেনশন কি দিল, একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন গ্রাফ দিল। তো তার মানে ফ্রিকোয়েন্সি আর টেনশনের মধ্যে রিলেশনশিপ কেমন, ফ্রিকোয়েন্সি ইজ directly proportional to root over tension. পিছে যারা বসছে দেখতে কি অনেক সমস্যা হয় ক্লাসে, এতজন মানুষ আবার জুমের মধ্যে ঢুকে আছে স্ক্রিন দেখার জন্য। এটা দেখা যায় না, ওকে। তো ফার্স্টে এই এক্সপ্লেনেশনটা শেষ পারবো, এটা জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে ফিক্স রেখে বাকিগুলোকে স্কয়ার রুট এইসব করতেছি। আফিক শেষ, কারো বাকি আছে কপি করা, যারা নিচে বলতে কি উপরের লেখা নাকি নিচের লেখা, ও তো পিছের থেকে মারতেছে আরিয়ানকে, রাফিন আর কি মারতেছে না বলে। আচ্ছা, তো এরপর সবাই এখানের মধ্যে খেয়াল করো যে ফ্রিকোয়েন্সি আর টেনশনের ব্যাপারটা গেছে, এখন বাকি আছে কার কারটা, ফ্রিকোয়েন্সি আর ম্যাস পার ইউনিট লেন্থ। ঠিক আছে, তো এখন ফ্রিকোয়েন্সি আর ম্যাস পার ইউনিট লেন্থের ব্যাপারটা কেমন আমরা যদি দেখি, তো আমরা আরেকবার কলাম বানাই ফেলি। আজকে এটা করার পরে আমাদের স্ট্যান্ডিং ওয়েভ শেষ হয়ে যাবে, আমরা সানডের ক্লাস থেকে ডিফ্র্যাকশন নিয়ে পড়ালেখা শুরু করব। আচ্ছা, সো এখন লাস্টের জিনিসটা তাজওয়ার, যে ফ্রিকোয়েন্সি আর মিউ এর মধ্যে আমরা কি করতে চাই, রিলেশনশিপ সেটআপ করতে চাই। সো তাহলে বাকি যে দুটো জিনিস কে কে, লেন্থ এন্ড টেনশন, তাই না? সো তাহলে লেন্থ এন্ড টেনশন কে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। সো তাহলে এখানের জন্য কাজটা কি, যে দেন লেন্থ এন্ড টেনশন মাস্ট বি কনস্ট্যান্ট। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, আবার আগের টাইপের কথাবার্তা, যে
আমরা এখন ম্যাস পার ইউনিট লেন্থ কে চেঞ্জ করব। সো এই জিনিসটা কিভাবে করা যায় আফিফ? ম্যাস পার ইউনিট লেন্থ কে কিভাবে চেঞ্জ করব? লেন্থ আর টেনশন তো ফিক্স রাখা সোজা, যে নাইফ এজ গুলাকে ফিক্স রাখলাম, লেন্থ ফিক্স, টেনশনটা যে স্লটেড ম্যাস যতটুকু ঝুলায় রাখছে ওটা ফিক্স রাখলাম, তো তাহলে কি হয়ে গেল? টেনশন ফিক্স। তো তাহলে ম্যাস পার ইউনিট লেন্থটাকে চেঞ্জ করতে পারি কিভাবে? যদি আমরা এক একটা ডিফারেন্ট টাইপের ওয়্যার নিয়ে আসি, অ্যালুমিনিয়ামের একবার ওয়্যার ইউজ করলাম, কপারের একবার ওয়্যার ইউজ করলাম, অন্য আর কোন একটা মেটালের আমরা ওয়্যার ইউজ করলাম, তো ডিফারেন্ট যদি আমরা কি করি ম্যাটেরিয়াল ইউজ করি, তাদের কি ডেনসিটি আলাদা না? তো এর জন্য ম্যাস পার ইউনিট লেন্থ কি হবে? আলাদা হবে। অর আরেকটা কথা কি বলছিলাম, থিকনেস অফ দা ওয়্যার আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। তো কপার ওয়্যার ইউজ করতেছে একবার সামথিং মিলিমিটার থিক, এরপরে থিকনেস আরেকটু বাড়াইলাম, দেন আরেকটু মোটা ওয়্যার ইউজ করলাম, তো এরকম ডিফারেন্ট ওয়্যার অফ ডিফারেন্ট থিকনেসেস করলে পরেও কি আসবে? ম্যাস পার ইউনিট লেন্থটা আলাদা হবে। তো ম্যাস পার ইউনিট লেন্থ ডিটারমাইন করব কিভাবে মাহি? ফার্স্টে টোটাল লেন্থ অফ দা স্ট্রিং মাপবো, টোটাল ম্যাস অফ দা স্ট্রিং মাপবো, টোটাল ম্যাস ডিভাইডেড বাই টোটাল লেন্থ করলে কি হয়ে যাবে? 1 মিটার লেন্থে মানে পার ইউনিট লেন্থের ম্যাস কত হয় এটা বের হয়ে যাবে, তাই না? তো তাহলে এটা হবে আমাদের কাজ। তো কাজটা কি করব এখানের জন্য? চেঞ্জ দা mass per unit length of the vibrating string by using different strings made of different materials or by using strings of different thicknesses. তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে? ডিফারেন্ট এরকম ম্যাস পার ইউনিট লেন্থের জন্য আমরা কি রাখতেছি? লেন্থটাকে আর টেনশনটাকে ফিক্স রাখতেছি। তো প্রতিটা টাইপ অফ ওয়্যার চেঞ্জ করাতে বা থিকনেস অফ ওয়্যার চেঞ্জ করাতে ফ্রিকোয়েন্সিতে কি আসবে? একটা ইফেক্ট আসবে। তো ফ্রিকোয়েন্সি গুলো ডিটারমাইন করতে হবে। তো তাহলে ফর ইচ স্পেসিফিক mu determine the frequency then আবার একই কথা যে at least 6টা সেট অফ রিডিং নিতে হবে, এসব ওকে। সো তাহলে লাস্ট যে কথাটা, যে ফ্রিকোয়েন্সি আর ম্যাস পার ইউনিট লেন্থের মধ্যে রিলেশনশিপ সেটআপ করতে চাই, তো কি করতে হবে? লেন্থ আর টেনশনকে ফিক্স রাখতে হবে। তো এখন ম্যাস পার ইউনিট লেন্থকে চেঞ্জ করব কিভাবে? বাই ইউজিং ওয়্যারস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল অর সেম ম্যাটেরিয়ালেরই ডিফারেন্ট থিকনেসের ইউজ করব। তো এটা করলে পরে কি হবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তো তাহলে ওই ফ্রিকোয়েন্সি গুলাকে কি করা লাগবে? ডিটারমাইন করতে হবে। এট লিস্ট কয় সেট অফ রিডিং নিতে হয়? 6 সেট অফ রিডিং নিতে হয়। প্রতি রিডিং এর জন্য 3 বার করে কি করতে হবে? রিপিট করতে হবে। তো ওই রিপিট করা রিডিং গুলার কি করা লাগবে? এভারেজ বের করা লাগবে। এতবার আমরা এই জিনিসটা বলতেছি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কেমন, যে তারা যখন নাকি গ্রাফ ড্র করে কেমন আসে। তো ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সি আর মিউ ডিরেক্টলি আঁকলো, ফ্রিকোয়েন্সি আর মিউ এরকম আঁকছে, তো তখন ফ্রিকোয়েন্সি আর মিউ এরকম একটা গ্রাফ আসছে, ঠিক আছে? তো এখন এটা দেখে অনেকজনই ভাবে কি, আচ্ছা এটা তো একটা ইনভার্স রিলেশনশিপ, ঠিক আছে? তো তখন তারা কি করলো? ফ্রিকোয়েন্সি ভার্সেস 1 বাই মিউ করলো। ফ্রিকোয়েন্সি ভার্সেস 1 বাই মিউ করছে। তো তখন তারা দেখে কি? তখন তারা দেখে যে গ্রাফ লাইনটা এরকম আসছে। আরে কি 1 বাই মিউ করলাম, তাইলে পরেও মিললো না,
ঠিক আছে 1/μ করার পরে কি হয়েছে একটা কাজ হয়েছে যে অরিজিন দিয়ে পাস করতেছে কিন্তু কি হয় নাই স্ট্রেট লাইন হয় নাই তো এখন এরপরে তারা আবার চেঞ্জ করছে কি চেঞ্জ করছে যে 1/μ এর উপরে তারা কি করছে রুট ওভার করছে তখন তারা ফাইনালি পাইলো কি যে ফ্রিকোয়েন্সি ভার্সাস 1/√μ তো তখন তাদের কি আসছে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন তো তখন তারা বুঝলো কি যে ফ্রিকোয়েন্সি আর মাস পার ইউনিট লেন্থের সাথে রিলেশনশিপ কেমন এই জিনিসটা যে শুধু ইনভার্স রিলেশনশিপ না ইনভার্স রুট ওভার এমন টাইপের ব্যাপার তো তাহলে এইভাবে করে তারা কি করছে প্রত্যেকটা রিলেশনশিপ কি করতে পারছে টেস্ট করতে পারছে তো সবগুলো একসাথে কম্বাইন করার পর দেন তাদের ওই ফর্মুলাটা আসছে এগুলা গ্রাফগুলি সবার আঁকা হয়েছে গ্রাফগুলি সবাই একটু কপি করে ফেলো সবার কপি করা শেষ রাফিন আর উপরে লেখা না না আর একটু বাকি আছে আর অল্প একটু বাকি ক্লাস শেষ না এখনো হয়েছে আলী শেষ ওকে তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো সামনে তো এখন এখানের মধ্যে দেখো যে এই ব্যাপারে স্টুডেন্ট বুকের মধ্যে কোন কোন জিনিসগুলি লিখো ওই ব্যাপারটা ফার্স্টে আমরা একটু দেখে নেই দেন আমরা ডিফ্র্যাকশন নেক্সট ক্লাসে শুরু করব আর কি তো এখানের মধ্যে কি বলতেছে দেখো এইগুলো তো অলরেডি আমরা করে আসছি যে সেকেন্ড হারমোনিক যে দুইটা লুপ থাকা মানে কি সেকেন্ড হারমোনিক তিনটা লুপ থাকা মানে থার্ড হারমোনিক চারটা লুপ থাকা মানে ফোর্থ হারমোনিক এইসব দেখছি দেন এইরকম একটা ফর্মুলা দিয়ে যে ল্যামডা ইকুয়াল টু 2L তো ওইটার জন্য আমাদের কি করা গেছে ফ্রিকোয়েন্সির একটা ক্যালকুলেশন এই ওয়ার্ড এক্সাম্পলটা তোমরা দেখবা বাসায় এটাতে সমস্যা হওয়ার কথা না দেন আমরা আজকে এই জিনিসটা পড়ছি যে ভেলোসিটি ইন আ স্ট্রিং ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ তো টি দিয়ে হলো টেনশন মিউ দিয়ে হলো মাস পার ইউনিট লেন্থ তো মাস পার ইউনিট লেন্থটা কি টোটাল মাস অফ দ্য স্ট্রিং ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং তো এখন এই হলো আমাদের মেইনলি কি এক্সপেরিমেন্ট এই যে তোমাদের কোর প্র্যাকটিক্যাল নাম্বার 5 যে এখানের মধ্যে কাজটা কি ইনভেস্টিগেটিং দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ আ স্ট্রিং তো তার মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ আ স্ট্রিং কার কার উপরে ডিপেন্ড করে লেন্থের উপর টেনশনের উপর মাস পার ইউনিট লেন্থের উপর তো এই প্রত্যেকটা জিনিস একটা একটা কনস্ট্যান্ট রেখে বাকি জিনিসগুলোকে চেঞ্জ করে করে আমরা কি করতে পারছি এরকম ডিটারমাইন করতে পারছি এই জিনিসটাই আমরা আজকের ক্লাসে কভার করছি এক্সপেরিমেন্টটা বুঝা গেছে বলো কোনটা এফ নট মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যে একদম 1 যখন নাকি n এর ভ্যালু যে লুপ নাম্বার 1 তো এটার জন্য এফ নট যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তো এখন এখানের মধ্যে দেখো নেক্সট ক্লাসে আমাদের এই জিনিসটা শুরু ডিফ্র্যাকশন এইটা হলো আমাদের ওয়েভের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি যে তুমি কোন একটা কিছুকে যদি প্রুফ করতে চাও যে দিস থিং ইজ আ ওয়েভ তোমার তাকে কি করতে পারতে হবে ডিফ্র্যাকশন করায় দেখাইতে পারতে হবে ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করব তোমাদেরকে ইউনিট 2 এর বুকলেট তোমরা কালেক্ট করছো এখনো তোমাদের কিন্তু সামনের উইকের মধ্যে রাফেন সামনের উইকের মধ্যে তোমাদের ইউনিট 2 এর বুকলেট কালেক্ট করে ফেলতে হবে ঠিক আছে
ওই তো ওইটা তো বলছি মাল্টিপল আমাদের বুকলেট সলভিং হবে ইউনিট 1 এর ইউনিট 2 এর ইলেকট্রিসিটিটা এখনই শেষ করে ফেলতে হবে ঠিক আছে সো ইউনিট 2 এর বুকলেট এখনো যে নেও নাই তোমাদের কিন্তু পরে বুকলেট শেষ হয়ে গেলে পরে কিন্তু প্রিন্ট করাইতে আবার নতুন ব্যাচের জন্য দেরি হবে ঠিক আছে তো যত তাড়াতাড়ি পসিবল ইউনিট 2 এর বুকলেট কালেক্ট করে ফেলবা কম্পোনেন্টস